আগামী 2রা জুন পর্যন্ত শিলিগুড়ি পৌর নিগমের তরফে সরবরাহ করা পানীয় জল শহরবাসীকে পানির জন্য মানা করলেন শিলিগুড়ি মেয়র গৌতম দেব। বুধবার পৌর নিগমের সাংবাদিক বৈঠক করে কথা জানান মেয়র গৌতম দেব। তিস্তা বাঁধ মেরামতের কারণে আপাতত মহানন্দা নদীর জল পরিশ্রুত করে সরবরাহ করছে পৌর নিগম, কিন্তু সম্প্রতি বৃষ্টির কারণে সেই জল পানির যোগ্য নয়। কলকাতার জলের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হবে, সেই পরীক্ষার ফল আসার পরই জল পানির জন্য সরবরাহ করা হবে। 2রা জুন বিকেল থেকে ফের পানীয় জল সরবরাহ করা হবে। ততদিন পৌর নিগম যে জল সরবরাহ করবে তা নিত্য কাজে ব্যবহার করার জন্য জানিয়েছেন মেয়র। আগামী 2রা জুন পর্যন্ত শিলিগুড়ি পৌর নিগমের তরফে সরবরাহ করা পানীয় জল শহরবাসীকে পানির জন্য মানা করলেন শিলিগুড়ি মেয়র গৌতম দেব। বুধবার পৌর নিগমে সাংবাদিক বৈঠক করে কথা জানান মেয়র গৌতম দেব। তিস্তা বাঁধ মেরামতির কারণেই আপাতত মহানন্দা নদীর জল পরিশ্রুত করে সরবরাহ করছে পৌর নিগম, কিন্তু সম্প্রতি বৃষ্টির কারণেই সেই জল পানির যোগ্য নয় বলেই মনে করছেন। কলকাতায় জলের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হবে, সেই পরীক্ষার ফল আসার পরই জল পানির জন্য সরবরাহ করা হবে। 2রা জুন বিকেল থেকে ফের পানীয় জল সরবরাহ করা হবে। ততদিন পৌর নিগম যে জল সরবরাহ করবে তা নিত্য কাজে ব্যবহার করার জন্য জানিয়েছেন মেয়র। এসছে সবাই এসছে। হ্যাঁ, এই ওখানে কথা বলবে না, ইম্পর্টেন্ট তো ফোন বলে যায়। আপনাদের কাছে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ ঘোষণা আমরা করতে চাই। আমরা একটু আগেই পেয়েছি ইরিগেশন এবং আমাদের কর্পোরেশনের কমিশনার, সেক্রেটারি, এফও, আমাদের মেয়র পরিষদ, আমাদের বড় চেয়ারম্যান, বড় অফিসার্স, তাদের নিয়ে আমরা মিটিং। এরপরে আমরা ডিজাস্টার ম্যানেজমেন্ট নিয়েও মিটিং করব। ডিজাস্টার ম্যানেজমেন্টে আমরা অনেকগুলো জায়গায় গাছ ভেঙে গেছে, আমরা অনেকগুলো জায়গাতে দেখেছি, অনেকগুলো রাতভর আমরা মনিটরিং করেছি, সেটা আলাদা ব্যাপার। কিন্তু যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জল সরবরাহ ব্যবস্থা। জল সরবরাহের ক্ষেত্রে জলের যে মহানন্দা ব্যারেজের যে হাইট ছিল, সে হাইট কোনো জলের অ্যাভেলেবিলিটি নিয়ে কোনো সমস্যা নেই। জলের অ্যাভেলেবিলিটি এখানে গজলডোবায় যেটা রিপেয়ারিং, এরা আমাদের 25 তারিখে ইরিগেশন হ্যান্ডওভার দেবে বলেছিল, কিন্তু ওরা বলেছিলেন যে আমাদের অ্যাকচুয়ালি কাজটা হচ্ছে 25 + 15 ডেজ, অর্থাৎ 9 জুন। আমরা ওদের রিকোয়েস্ট করেছিলাম যে যেহেতু আমাদের ক্যানেলটা একদম ড্রাই হয়ে যাবে, জল মহানন্দার ওই র ওয়াটারের উপর নির্ভর করে করতে হবে, সুতরাং আপনারা এটা মেক ইট 15 ডেজ। এবং আমরা সাইট ইন্সপেকশন করি, তাদের চিফ ইঞ্জিনিয়ার, অন্যান্য ইঞ্জিনিয়ারদের সাথে মিটিং করি এবং সাইডে আমরা 2বার যাই। পরবর্তীকালে ওরা বলেন যে আমরা 25 তারিখে, যেটা ওদের আমাদের কাজটা কমপ্লিট করার কথা ছিল, এদের কাজে অনেক কনস্ট্যান্ট ছিল, পাহাড়ে ভারী বৃষ্টি মাঝে হয়েছিল, জল ডিসচার্জ বেশি হয়েছিল, নদী তিস্তার একটা আপন গতি আছে, তার সাথে যুঝে এই কাজটা করতে ওরা বলেছিল আমাদের যে 31 তারিখ অবধি আমাদের সময়টা লাগবে, 25-এর জায়গায় 31, অর্থাৎ 7টা দিন বেশি লাগবে, আমরা 1 তারিখ সকালবেলা জলটা দিতে পারব। তো সেই হিসেবেই চলছিল। ইন দ্য মিন টাইম আমাদের কাছে যে খবরটা আসে, রিপোর্ট যেটা থ্রু পিএইচই, যে আমাদের এই জলের লাস্ট রিপোর্টটা এটা অতটা আমাদের ফেভারেবল নয়, বিওডিটা ফেভারেবল লেভেলে নেই, কিন্তু ফিকাল কলিফর্ম যেটা, সেটা 0 আছে।
ফিকাল কলিফর্ম লোকালি এখানকার পেয়েছি, তারা তাদের মেকানিজমে তারা টেস্ট করতে পারে। ডিওবিটা কলকাতায় পাঠাতে হয় এবং অক্সিজেন ডিমান্ড ডিওবিটা বিওডি এটা বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, হ্যাঁ বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। তো সেটা 5 দিন লাগে এবং যখন নতুন করে বৃষ্টি হয় র ওয়াটারে বিওডিটা নর্মাল থাকার কথা। এবং আজকেও আমরা এখান থেকে জল তুলে পেয়েছি ফ্রেশ বিওডি এক্সামের জন্য পাঠাচ্ছি, কিন্তু আজকে এটা পাঠালে কলকাতায় এটা পেতে পেতে তো আমাদের মানে এক্সক্লুডিং টুডে অ্যানাদার 5 days, তার আগে ওই রিপোর্টটা পাওয়া যাবে না, 5 দিনের আগে ওটা পাওয়া যাবে। এটা আমাদের টেকনিক্যাল টার্ম তো ফিকাল কলিফর্মটা। এই পরিস্থিতিতে আমরা শিলিগুড়িতে জল সরবরাহ স্বাভাবিক রাখছি। জল মানুষের বাড়িতে যাবে, জামা কাপড় ধোয়া, স্নান করা, অন্যান্য ডোমেস্টিক পারপাস যা কাজ হয়, কিন্তু এই জলটা আমরা এখন মানুষকে পানীয় জল হিসাবে ব্যবহার করতে না করছি। অনুরোধ করছি, রিকোয়েস্ট করছি যে মানুষ যেন আমাদের যে জল আমরা পুরসভা থেকে বাড়িতে বাড়িতে যে জলের যে সিস্টেম যাওয়া, সেই সিস্টেমে অন্যান্য কাজ করুক, কিন্তু এটা পানীয় জল হিসেবে এই জলটা মানুষ ব্যবহার না। এবার ইরিগেশন বলেছে যে তারা 1 তারিখ রাতের থেকে জল ছাড়বে বা 2 তারিখ সকালবেলা থেকে তারা আমাদের জল দেবে তিস্তা। আমরা 2 তারিখ বিকেল সন্ধ্যা থেকে সেই জলটা আমরা মানুষের কাছে নর্মাল ওই জলটা দিতে পারি। আর এর মধ্যে আমাদের ফিকাল কলিফর্মটা তো টেস্ট আমরা করছি, কিন্তু আমরা বিওডিটা আমরা টেস্ট করতে 5 দিন সময় লাগবে, সেটা আমরা বুঝতে পারবো না। এর মধ্যে নর্মাল সেটা বৃষ্টি হলে ফিরে আসা সম্ভাবনা প্রবল, কিন্তু সেটা যেহেতু ল্যাবরেটরি টেস্টিং এর ব্যাপার, এটা আমরা রিপোর্টটা হাতে না পেলে পুরোপুরি বুঝতে পারবো। কোথায় আমরা ওই পাশ থেকে ছবিটা করি, তাহলে ওই পাশ বলুন। ওখানে যারা ছিল মেয়র সাহেব বারবার করে তার কাজের মাধ্যমে এটা প্রমাণ করছেন যে উনি শহর পরিচালনা করবার ক্ষেত্রে দক্ষতার অভাব রয়েছে, অথবা শিলিগুড়ি পৌর কর্পোরেশনের মেয়র পরিষদ আধিকারিকরা ওনাকে অপদস্থ করবার জন্য এই ধরনের বিষয়গুলোকে তথ্য আকারে মেয়র সাহেবের সামনে পরিবেশন করা হয়। পানীয় জলের বিওডি লেভেলের যে পার্থক্য, তার ফলে পানীয় জল যে দূষিত হয়ে গেছে, এইরকম একটি ভয়ঙ্কর খবর এতদিন কেন চেপে রাখা হয়েছে? আমরা শুনেছিলাম যে শিলিগুড়ি শহরে 15-16 দিন ধরে জলের যে সংকট, জল আসবে না। তাহলে এই যে গত 15-16 দিন ধরে জল এলো, কিন্তু সেই জল যে এরকম বিষে পরিণত হয়েছে সেই খবর মেয়র সাহেবের কাছে ছিল না। তাহলে এতদিন ধরে যে জল খাওয়া হলো, সেই জল কি আসলে বিষ ছিল? একদিনে তো বিওডির তারতম্য হয়নি। তাহলে ধারাবাহিকভাবে প্রতিদিন জলের কোনো ধরনের পরীক্ষা না করে একেবারে দূষিত, যাকে বলা যায় বিষ, সেই বিষ জল পান করাতে
বাধ্য করলেন শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন? এর উত্তর দেওয়ার দায়িত্ব নিশ্চিতভাবে মেয়র সাহেব এবং জলের দপ্তরের যিনি মেয়র পরিষদ আছেন তাকেই এই উত্তর দিতে হবে। গত 15-16 দিন ধরে তাহলে শিলিগুড়ির মানুষ দূষিত জল মানে প্রায় বিষ যুক্ত জল খেলেন। শুনলাম যে জল সরবরাহতে বিঘ্ন ঘটবে। জল সরবরাহতে বিঘ্ন না ঘটে যে জল শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে গত 15-16 দিন ধরে দেওয়া হলো, তাহলে সেই জলে কোনো ধরনের পরীক্ষা করা হয়নি, না পরীক্ষা করেই এই জল মানুষকে খাওয়ানো হলো। যে জলটা পেয়েছে পেয়ে এটা করেছে এই